This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমরা এটাই জানাতে চাই, সব মা ভাই বোন যত আছে সবাই যাতে ভালো থাকে। যে ন্যক্কারজনক ঘটনাটা ঘটলো আরজিকর কাণ্ডে, তার বিচার চাই, সুবিচার চাই। সবার কাছে প্রত্যেক আমরা পথচারী বা আমরা যারা দৃষ্টিহীন ভাই বোনেরা যারা যারা রাখি পড়াচ্ছি, সব ভাই বোনেরা যেন সবার মঙ্গল হোক, এটাই আমি চাইবো। ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুর দিয়ে এক অন্য রাখি বন্ধন উৎসব পালিত হলো আজ চুঁচুড়ায়। তার সঙ্গে মহিলাদের নিরাপত্তা ও সম্মান রক্ষার্থে বার্তা দেওয়া হলো এ রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে। রাখি বন্ধনের দিনেই অন্য রকম এক উৎসবের সাক্ষী থাকলেন চুঁচুড়ার দৃষ্টিহীন মানুষেরা। রাত বা দিনের কোনো ফারাক নেই ওদের জীবনে। জন্মের পর থেকেই অন্ধকারেই কাটছে দিন। সমাজের সমস্ত খুশির আলো থেকেই ওরা ব্রাত্য। পথ চলতে চলতে একে অপরের সাহায্য নিতে হয়। ট্রেনে বাসে গান গেয়ে উপার্জন করে চলে জীবিকা। চুঁচুড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা হুগলি মুভমেন্ট ফর দ্য ভিজুয়ালিটি চ্যালেঞ্জের উপদেষ্টা রবি পাল একসময় নিয়োগ দুর্নীতিতে জড়িত চুঁচুড়ার অয়নশীলের ফ্ল্যাটের তালা খুলতে ডাক পড়েছিল এই রবির। বিগত বছরগুলোর ন্যায় সেই চাবিওয়ালা রবি পালের হাত ধরে এক অন্য রকম রাখি উৎসবের সাক্ষী থাকলেন দৃষ্টিহীন মানুষেরা। মনের দর্শনেই সার্থকতা পেল দৃষ্টিহীনদের রাখি বন্ধন। আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে পথ চলতি নবীন, প্রবীণ, পুলিশ ও সাধারণ মানুষকে তারা আবদ্ধ করলেন রাখির বন্ধনে। ঘড়ির মোড়ে বসে চাবি তৈরি করা রবির পেশা। আর সময় পেলে মঞ্চে গান করে কিছু বাড়তি উপার্জন করেন। সেই টাকায় দৃষ্টিহীনদের জন্য কাজ করেন। কখনো ক্রিকেট খেলা, কখনো বিভিন্ন উৎসবে সামিল করে তাদের না দেখতে পাওয়া ভুলিয়ে দেন। আবার তাদের রাখি তৈরি করতে উৎসাহ দেন। ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, কিন্তু এই পৃথিবীর আলোয় দেখতে পারেননি এমন বহু মানুষ আছেন। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। সকল ধর্মকে এক সুতোর বন্ধনে আবদ্ধ করতে একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। তার সঙ্গে বিগত কিছুদিন আগে আরজিকর মেডিকেল কলেজে যে নরকীয় কাণ্ড সারা রাজ্যব্যাপী আলোড়ন ফেলেছে, সেই নির্যাতিতার দোষীদের কঠোর শাস্তির দাবি শহরের রাজপথে পোস্টার হাতে নারীদের সম্মান রক্ষার্থে দৃষ্টিহীন মানুষরা। তারা চান সকল মেয়েদের সম্মানের দিতে হবে। তারা আরজিকর ইস্যুতেও দোষীদের কঠোর শাস্তিও দাবি জানালেন। তারা বলেন যে আমরাও চাই যে নরকীয় কাণ্ড আরজিকরের বুকে হয়েছে তা আগামী দিনে কারো সঙ্গে না হয়। রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে তারা সকল ভাই ও বোনেদের মঙ্গল কামনা করেন। তারা বলেন আমার সকল ভাই দাদারা যেন খুব ভালো থাকে, শান্তিতে থাকে। সোমবার সকালে চুঁচুড়া ঘড়ির মোড়ে রাখি বন্ধন উৎসবে সামিল হন বেশ কিছু দৃষ্টিহীন মানুষ, যাদের বেশিরভাগই ট্রেনে বাসে গান গেয়ে উপার্জন করেন। রবি পাল বলেন,
যারা দৃষ্টিহীন তারা রাখি কি রকম হয় সেটা জানেন না। আজ রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে তারা সকল নারীদের প্রতি সম্মান ও আর্জিকর কাণ্ডের দোষীদের অবিলম্বে শাস্তির ও দাবি রাখলেন। পথ চলতিদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করাতেও দেখা গেল দৃষ্টিহীন মানুষদের। আজকে অন্যের হাতে রাখি পরিয়ে তারা আনন্দিত। এ এক অন্য ধরনের অনুভূতি। দিদি, আজকে তো রাখি বন্ধন উৎসব, দেখা যাচ্ছে আপনারা সকলে মিলে রাখি পরাচ্ছেন, মিষ্টি মুখ করাচ্ছেন, তার সঙ্গে দেখা যাচ্ছে মহিলাদের সম্মান রক্ষার্থে একটা পোস্টারও হাতে নিয়েছেন, কি বলবেন কেন? হ্যাঁ, আমি এটাই বলবো, কারণ আমাদের সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনে, আমরা চাইবো যাতে এরকম মানে নারীদের ওপর এরকম কোনো অত্যাচার না হয়। আমরা সেই জন্যই আজকে এই পথে নেমেছি। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা সেটাকে সমাজের মানুষকে আমরা সচেতন করতে চাই, যাতে মানুষ একটু সচেতন হয় এবং নারীদের উপর এবং অন্যান্য সমস্ত যারা দৃষ্টি প্রতিবন্ধী বা আদার্স যে প্রতিবন্ধী বাচ্চারা রয়েছে বা ছেলেমেয়েরা রয়েছে তাদের উপর যাতে একটু দায়িত্বশীল হয়, এটাই আমরা বলতে চাইবো। আমাদের আজকে মানে রাখি বন্ধন শুধু রাখি বন্ধনই নয়, আমরা যাতে প্রত্যেক মানুষের হাতে সব সময় যেন হাতে হাত রেখে চলতে পারি, এটাই আমরা সবসময় চাইব। যার জন্যই আজকে আমরা এই রাখি বন্ধন উৎসব এই মানে আরজিকর হসপিটালে যেটা হয়ে গেল আমাদের সামনে, সেটাকেই আমরা আজকে বিশেষভাবে তুলে ধরেছি। কি চাইবেন? চাইবো যাতে নারীদের ওপর একটু সচেতনতা বাড়ানো হয়, নারীরা যাতে সব জায়গায় একটু স্বাধীনতা পায়, যাতে একটু বাইরে বেরোলে নারীদের মানে ভয়ে ভয়ে যাতে না বেরোতে হয়, তারা যেন সসম্মানে মাথা উঁচু করে সমাজের চোখে বাঁচতে পারে, এটাই চাইবো। দাদা, আজকে রাখি বন্ধন উৎসব একদম চুচুড়া ঘড়ির মোড়ে দেখা যাচ্ছে সব প্রতিবন্ধী মানুষ, দৃষ্টিহীন মানুষরা রাখি পরাচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে, তার সঙ্গে নারীদের সুরক্ষা নিয়েও পোস্টার নিয়ে হাতে ধরে রয়েছে, কি বলবেন? আমিও চাইবো যাতে যে সকল দিদিরা আমাদের রাখি পরিয়েছে তাদেরকে আমি বোনের চোখে দেখবো, দিদির চোখে দেখবো। আপনারাও প্লিজ ওদের পাশে থাকবেন, কখনো এরকম একটা দুর্ঘটনা যেন না ঘটে, আমি এটাই চাই। যাতে সবাই সুস্থভাবে আমরা বাস করতে চাই। সবাই ওরা বলছে যে নারী সুরক্ষা যেন ভারতবর্ষের বুকে ফুটে ওঠে, নারীদের যাতে সম্মান করে সকলে, এই বার্তা আজকে তারা দিচ্ছেন, কি আপনি কি বলবেন? আমিও সেম একই বার্তা দেবো। কেন নারী হচ্ছে, নারী না থাকলে আমরা কেউ নয়। নারী হচ্ছে আগে, নারী হচ্ছে আমার মা, নারী হচ্ছে আমার বোন, নারী হচ্ছে আমার দিদি, সবাই আমার নারী। আমরা যদি নিজের মতন করে ভাবি তাহলে এরম মানে হবে না, আর যদি এরম করে তাদের কঠোর কঠোর শাস্তি হওয়া উচিত। কি চাইবেন আপনি? আমি কি চাইবো, আপনাদের কি বার্তা হবে আজকে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে? আমাদের বার্তা একটাই, সবাই যেন ভালো থাকুক, সবাইকে নিজের বোনের চোখে দেখবেন, দিদির চোখে দেখবেন, এইটুকুনি বলতে চাই। দাদা, দেখা গেল একদম এখানকার যারা দৃষ্টিহীন মানুষজন রাখি বন্ধন উৎসব পালন করছে, আপনিও রাখি পরলেন, মিষ্টি মুখ করলেন তাদের সঙ্গে একত্রে, কি বলবেন? না, ওরা সবাই দৃষ্টিহীন মানুষ, তো এই আজকের বিশেষ দিনে যদি ওদেরকে কিছুটা আনন্দ দিতে পারি, ওরা তো পৃথিবীর আলো দেখতে পায় না, একটা দিনের যদি ওদেরকে আনন্দ দিতে পারি, সেটাই এই জন্য এই অনুষ্ঠানটা করা খুবই ভালো লাগছে করতে পারে। দাদা, ওরা একটা কিন্তু পোস্টার নিয়েও তারা রয়েছে, তারা সকলেই একটা বার্তা দিচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে নারীদের সম্মান করা হোক, নারীদের একটা সকল মানে জায়গায় তাদের নারীদের একটা সুসম্মানে তাদের বাঁচতে দেওয়ার একটা বার্তাও দিচ্ছেন আজকের দিনে। অবশ্যই আজকের দিনে ভাই বোনের একটা সম্পর্ক, রাখি বন্ধন, ভাই বোনকে সম্মান করবে, বোন ভাইকে সম্মান করবে, একটা আন্তরিকতার রিলেশন তৈরি হবে এবং ভাই বোনকে সম্মান করবে, বোন ভাইকে সম্মান করবে। এটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে সমাজ অনেক উন্নত হয়ে যাবে।